ঈদের সময় কিন্তু সবাই ঢাকা থেকে চলে যায় গ্রামে, কিন্তু আমরা ফরিদপুর থেকে চলে এলাম ঢাকাতে, কারণ আমার ঢাকাতে শ্বশুর বাড়ি আর এখানে এবার আমি ঈদটা করব। চাঁদ রাতে ঢাকায় এসে কি করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফরিদপুর থেকে ঢাকায় রওনা দেওয়ার সময় আব্বু আমাদের দুজনকেই সালামি দিয়ে দেয়, আর এখানে আব্বু আমাকে বলছিল বাইকের মধ্যে অনেক শীত লাগবে, কোনো একটা ভারী কিছু নিয়ে নিতে। তোমরা হয়তো একটা জিনিস জানলে অনেক বেশি অবাক হতে পারো, কারণ আমরা রাত 12টার দিকে বাইক দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, আর আলহামদুলিল্লাহ বাইক দিয়ে আমরা সুন্দর মতো ঢাকায় এসে পৌঁছে যাই, কারণ তোমাদের ভাইয়া আল্লাহর রহমতে ভালোই বাইক চালাতে পারে। আর আমরা এখানে ভাঙাতে একটু দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য। তাছাড়া আলহামদুলিল্লাহ আমরা রাত 1টার মধ্যে ঢাকায় এসে পৌঁছে যাই, আর বাসায় এসে ব্যাগ টেক রেখেই চলে যাই এলাকার সব গরুগুলো দেখতে। তাছাড়া আমি এর আগে কখনোই এলাকার গরু দেখতে বের হতে পারিনি রাতের বেলা, কারণ বাসা থেকে অ্যালাউ করতো না রাতের বেলা বের হতে। কিন্তু এবার যেহেতু তানভীর আছে আমার সাথে, তানভীরের সাথে গরুগুলো দেখতে বের হয়ে যাই। এরপর আমরা একটা কুরকুরে কিনে নিই, এর কুরকুরেটা খেতে খেতে গরু দেখছিলাম, আর সাথে কিন্তু আমার ছোট্ট ননদকেও নিয়ে এসেছিলাম। এখানে গরুটাকে তানভীর অনেক বেশি আদর করছিল। এটা আমার এক চাচা শ্বশুরেরই গরু, আর এই হচ্ছে আমার ছোট্ট ননদ। ওকে সাথে নিয়ে আমরা গরু দেখছিলাম, আর ও খুব খুশি হচ্ছিল, ও গরুগুলোকে গুনছিল। তাছাড়া আজকে আমার ভয়েসটা অনেক খারাপ শোনা যাচ্ছে, এই জন্য আপনাদেরকে জানাই সরি। আমি এত দূর জার্নি করে আসার পর একটু সিক হয়ে গিয়েছি, ঠান্ডা লেগেছে। আর এই ছিল আজকে ভিডিওটি। ঈদের ব্লগ খুব শীঘ্রই আসছে, যদি ভালো লেগে থাকে এই ব্লগটি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।